গাছ নাকি কেক, ১০০ ভাগ কেক আর চ্যান্টিলি ক্রিম দিয়ে। তো এই ভিডিওতে আমি তোমাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে এই বাস্তবসম্মত প্রভাব তৈরি করতে হয়। এর উপর ক্রিম রঙের চ্যান্টিলির একটি হালকা আস্তরণ দিলাম এবং তারপর এই সরঞ্জাম দিয়ে আমি এতে বৃত্ত তৈরি করতে শুরু করলাম, যা ছিল যেন গাছের গুড়ির বৃদ্ধির বলয়, এক প্রকার বলতে গেলে। সরঞ্জাম দিয়ে আমি এতে বৃত্ত তৈরি করতে শুরু করলাম, যা ছিল যেন গাছের গুড়ির বৃদ্ধির বলয়, এক প্রকার বলতে গেলে। কাঠের জন্য আমি এই নজেলটি ব্যবহার করে উল্লম্ব রেখা আঁকা শুরু করেছিলাম, যেমনটা আপনারা দেখছেন। এখানে আমার মাথায় একটা বুদ্ধি এলো এবং আমি ল্যাম্পটা আরো কাছে নিয়ে এলাম যাতে একটা ভালো শট দেখা যায়। আর আমি অনিয়মিত রেখা আঁকছিলাম, সাথে এই গোলাকার নকশাগুলো যা কাঠের গিটের মতো দেখাচ্ছিল। আমি কেকের নিচ থেকে হুইপ ক্রিম লাগালাম গাছের শিকড় তৈরি করার জন্য, এবং এখানে একটু বিরতি নিলাম অ্যালিসিয়া ভিলারিয়ালের সাথে একটু নাচতে। ঠিক আছে, এখন টিউটোরিয়ালটি চালিয়ে যাই। এরপর শুরুতে আমরা যে একই সরঞ্জাম ব্যবহার করেছিলাম তা দিয়ে আমি এমন একটি প্রভাব দেওয়ার চেষ্টা করছিলাম যাতে শুরুতে আমি যে পাইপিং টিপ ব্যবহার করেছিলাম তার লাইন বা কিনারাগুলো এত বেশি স্পষ্ট না হয়। আর এই হলো আমার সেরা জিনিস, এয়ার ব্রাশ। যদি আপনার কাছে একটি না থাকে দয়া করে এটি কিনুন, ধার নিন। আমি জানি না, কিন্তু এটি কিনুন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এয়ার ব্রাশ দিয়ে হালকা করে একবার বুলিয়ে দিয়েছিলাম সেই গভীরতা দেওয়ার জন্য এবং কিছু অংশকে অন্যদের চেয়ে বেশি গাঢ় করার জন্য। দেখুন, আমার অভিজ্ঞতা অনুযায়ী এই কৌশলটি ততটা জটিল নয়, কিন্তু এটি আঁকার জন্য রং নিয়ে খেলা করতে অনেক সময় লাগে, কারণ এটি বাস্তবসম্মত প্রভাব দেবে। তারপর আমি একটি কাঠি দিয়ে বাদামি রঙের ফুড কালার ব্যবহার করে সেই রেখাগুলো তৈরি করেছি, আর এভাবেই এটা তৈরি হলো। সেগুলো ছিল যেন কাণ্ডের আড়াআড়ি রেখাগুলো বলতে গেলে। আমি এতে ভোজ্য শ্যাওলা এবং এই ছোট ছোট সজ্জাগুলো লাগিয়েছিলাম যা আমি অনলাইনে অর্ডার করেছিলাম। আসলে আমার ক্লায়েন্ট পাখি খুব ভালোবাসেন এবং তিনি চেয়েছিলেন যে আমি তার ছোট কেকটিতে পাখি রাখি। আচ্ছা, তার মুখের আনন্দ দেখুন, আর নাচ ছাড়া তো হবেই না। তোমার প্রশংসার যোগ্য মনে করে এটা তোমার জন্য নিয়ে এসেছি। একবার ভালো করে তাকিয়ে দেখো তো এটা কতটা চমৎকার হয়েছে। একটু কাছ থেকে ভালো করে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে যে হুইপ ক্রিম দিয়েও কাঠের এমন নিখুঁত আর বাস্তব রূপ দেওয়া সত্যিই সম্ভব। সোনা, মন্তব্যগুলো পড়ে রেটিং দিও। বিদায়, তোমাকে ভালোবাসি। তুমি আমার মনে বিনা ভাড়ায় থাকো। পরের টিউটোরিয়ালে দেখা হবে। বিদায় তবে।